হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সহদখর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে জিমেইল তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি আমরা নতুন একটা ব্রাউজারে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, গুগল। এই যে এই অপশন, এখানে এসে সার্চ করুন। এখানে লিখুন জিমেইল। জিমেইল লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, জিমেইল, গুগল, অর্থাৎ ইমেইল যেটা জিমেইলের কিন্তু সেম জিনিসই, এক একজন এক এক নামে ডাকে। তো আমরা এই লিঙ্কের উপরে প্রেস করব। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে যদি প্রেস করেন তবুও আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ ডিপেন্ড করবে আপনি কোথায় থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ধরে নিলাম আমি এখান থেকে তৈরি করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপরে প্রেস করার পর এখানে দুইটা অপশন শো আপ করবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর বিজনেস। যেহেতু আমি এই জিমেইলটা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে যাচ্ছি, তাই ফর মাই পার্সোনাল ইউজ এখানে প্রেস করব। আপনি চাইলে ফর মাই ওয়ার্ক অর বিজনেস এখান থেকেও করতে পারেন। তবে আপনি যদি বিজনেসের জন্য করেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের দ্বারা জিমেইল তৈরি করবেন, অর্থাৎ ডোমেইন হোস্টিং এর মাধ্যমে জিমেইল তৈরি করবেন। যেহেতু আমি ফ্রিতে করব তাই ফর মাই পার্সোনাল ইউজ এখানে আমি প্রেস করলাম। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট তৈরি করুন। ইন্টার ইওর নেম, এখানে আপনার নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম, অর্থাৎ আপনার নামের প্রথম শব্দ এই বক্সে এবং শেষের শব্দ এই বক্সে বসাতে হবে। তো আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার নাম দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এমডি আশিকুর, লাস্ট নেম রহমান, অর্থাৎ আপনার নামের প্রথম এবং শেষের অংশ এইভাবে বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনাদের সামনে এই ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার, অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মান্থ অর্থাৎ মাস, এখানে হলো তারিখ অর্থাৎ দিন, আর এখানে হলো ইয়ার অর্থাৎ বছর বসাতে হবে। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি আমার জন্ম তারিখ দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এই যে আইকনের উপর প্রেস করুন। এখানে প্রেস করার পর এই অপশনগুলো এখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারী, এটা পুরুষ, এরপরে উভয় লিঙ্গ হলে এটা ছাড়া আপনি এটাও আপনি যদি অন্য কোনো লিঙ্গের হতে পারে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। তো আমি এই মেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, এখন দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ আপনার জিমেইলে কি নাম আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটাই হচ্ছে ইউজার নেম, এটা এখানে বসাতে হবে। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নাম দিয়ে দিয়েছি। এখানে আশিক অলওয়েজ হায়ার বিনোদন, এটা আমার ইউজার নেম @gmail.com, অর্থাৎ আমার এই জিমেইলে এটা শো করবে। এটা দেওয়ার পর এখানে দেখছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, প্রেস করার পর সরাসরি আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। আপনি যখন ইউজার নেম সেট করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করছেন সেটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ সেই নামটা আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার ইউজার নেম সেট আপ করতে হবে। যেহেতু আমি যে নামটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ ইউনিক, এই নাম কেউ ব্যবহার করেনি, তাই সরাসরি আমরা পাসওয়ার্ড অপশনে চলে এসেছি। আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ খুব শক্তপোক্ত একটা পাসওয়ার্ড দিন। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার, অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এর সমন্বয়ে মিশ্রণে আপনাকে পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে। নাম্বারস এন্ড সিম্বল, এবং আপনি কিছু সিম্বলও ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই পাসওয়ার্ড এই ঘরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডে ব্যবহার করতে হবে। এখানে আমি আপনাদের দেখানোর সুবিধাতে 1456 দিয়ে দিলাম। এই 456 যদি দিই তাহলে এখানেও সেম পাসওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শো পাসওয়ার্ড, এই বক্সে যদি ক্লিক করেন তাহলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন, আর এখানে যদি এবার ক্লিক করেন তাহলে এটা হাইড হয়ে যাবে। তো এখানে মিনিমাম আপনার 8 ক্যারেক্টার ব্যবহার করতে হবে, উপরে আপনি আরো বেশি ব্যবহার করতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউ আর নট এ রোবট, অর্থাৎ আমি যে একজন হিউম্যান, আমি যে রোবট না সেটা প্রমাণ করার জন্য এখানে আমাকে ফোন ভেরিফাই করতে হবে। গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইওর ফোন, অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড যাবে আমার ফোন নাম্বারে, সেই নাম্বার এখানে সাবমিট করতে হবে। আমি পর্যায়ক্রমে সেগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিভাবে ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেইল তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দি কোড, ইন্টার দি 6 ডিজিট ভেরিফিকেশন কোড টু কনফার্ম ইউ গট দি টেক্সট মেসেজ। এখন আমার মোবাইলে একটা কোড চলে এসেছে, সেই কোডটা এখানে বসাতে হবে, 6 ডিজিটের কোড। আমি কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি কোডটা বসিয়ে দিয়েছি। এখান থেকে টাইম কাউন্ট হচ্ছে, এই কাউন্টের ভিতরেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, নেক্সট করতে হবে, অন্যথা এটা বাতিল হয়ে যাবে। এরপরে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ইমেইল, অর্থাৎ আপনার এই জিমেইল যদি কোনো কারণে সমস্যা হয়, অর্থাৎ পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে রিকভার করবেন, এই জন্য আপনার অন্য আরেকটা ইমেইল এখানে ব্যবহার করতে হবে। আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করা উত্তম। বন্ধুরা, রিকভারি ইমেইল হিসেবে আমি আমার এই জিমেইলটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে
উপরে প্রেস করুন। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। এরপর আমাদের সামনে জিমেইলের প্রাইভেসি অ্যান্ড টার্মস অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি আমাদের সামনে শো আপ করবে। আপনি এগুলো ইচ্ছে করলে পড়ে নিতে পারেন, আর যদি না পড়তে চান তাহলে সরাসরি নিচের দিকে চলে আসুন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, অর্থাৎ আমি এই জিমেইলের যে নিয়ম কানুন আছে, যে সমস্ত শর্ত সমূহ আছে সবগুলো আমি জেনে বুঝে মেনে নিলাম। এজন্য আই অ্যাগ্রি এর উপরে প্রেস করতে হবে। তো আমি এর উপরে প্রেস করলাম। ওকে, লোডিং হয়ে এখন আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো, অর্থাৎ অলরেডি আমাদের জিমেইল তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন চ্যাট এন্ড মিট ফর মোর ওয়ে টু কানেক্ট উইথ ইউর ফ্রেন্ডস, এর আমরা এখানে ওকে অপশনে প্রেস করলাম। অর্থাৎ আমাদের জিমেইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের বন্ধুদের সাথে আমাদের মতামত শেয়ার করতে পারি, অর্থাৎ আমাদের মেইলে যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স অপশন, এই যে এখানে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখতে পারবো, অর্থাৎ আমাদের যদি কেউ কোনো মেইল করে থাকে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো। এবার দেখতে পাচ্ছেন এই সেন্ড অপশন, অর্থাৎ আমি যদি কাউকে মেইল করে থাকি তাহলে এখান থেকে এই সেন্ড অপশনে আমরা সেগুলো দেখতে পারবো। বন্ধুরা, আমরা অলরেডি একটা প্রফেশনাল মানের জিমেইল তৈরি করে ফেলেছি। কিভাবে জিমেইল সেন্ড করতে হয়, কিভাবে জিমেইল ডিলিট করতে হয়, কিভাবে এক ক্লিকে 1000 লোককে জিমেইল সেন্ড করতে হয়, এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও পদ্ধতি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।